নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল আজকে আরো কণ্ঠ আওয়াজওয়ালা সুন্দর কণ্ঠের অধিকারী আমার সাহাবী আজান দিয়েছে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। ও জিব্রাইল কে বলেছে আজান হয় নাই? আল্লাহ তাআলা বলেছে যতক্ষণ না পর্যন্ত বেলালের আওয়াজ আরশে আসিমে পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত আর সূর্য উঠবে না। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে বেলাল, আয় আয় বেলাল আজান দে। তুই আজান না দিলে সূর্য কিয়ামত পর্যন্ত আর উঠবে না। ও যুবক, যেই বেলালের কোনো দাম ছিল না, যেই বেলালকে মক্কার লোকেরা গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়, যেই বেলালকে মক্কার লোকেরা কালো কাউয়ার ঘরে কাউয়া বলে ডাক দেয়, যেই বেলালের সাথে জীবনে মানুষ কোনোদিন একটু মোহাব্বতের সেই হাত মিলায় নাই, যেই বেলালকে মানুষ জীবনে একটু বুকটা মিলায় নাই, যেই বেলালকে ভালো কোনো খাবার জীবনে কেউ দেয় নাই, যেই বেলালকে ভালো কোনো জায়গায় জীবনে কোনোদিন ঘুমাইতে দেয় না, ওই বেলালের এত দাম, এত দাম। কয় বেলাল আজান না দিলে কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল কি করলা? এই সূর্যকে তুমি বন্ধ করে রাখলা। কয় ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন কে বানাইছে? কয় আল্লাহ। বলে পারমিশন কার জবান দিয়া দিয়েছেন? কয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে মুয়াজ্জিন হতে চাই নাই, আপনি আর আল্লাহই তো আমাকে মুয়াজ্জিন বানাইছেন, কিন্তু এই দ্বীনের জন্য, কালিমার জন্য, আমি আল্লাহর নামের জিকির করার জন্য আমার জিহ্বা উমাইয়া ইবনে খালফ আমার জিহ্বা পড়ে দিয়েছি। ওগো নবীজি, দ্বীনের জন্য আমি আমার জিহ্বা পড়েছি, আজকে সেই জিহ্বার জন্য আজান অসুন্দর শোনায়, এই জন্য অন্য নতুন মুয়াজ্জিন শুরু হয়ে গেছে। আমি জানি দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, আমার রবের দরজা বন্ধ হয় না, তাই তো আমি জায়নামাজটা বিছাইয়া আমার রবের সিজদায় বইরা আমি আমার রবকে ডাক দিলাম। আমার রব আমার ডাকে সাড়া দিয়া আমার মুয়াজ্জিনই আমাকে ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা সূর্য বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে। একমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিজ হাতে বানাইলেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নিজ হাতে বানায় কি জাহান্নামে জ্বালাইবো? আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। রব আপনার আমার জন্য জান্নাত চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, জগৎ হইল তিনটা, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগৎটাকে আল্লাহ তাআলা সুখ আর দুঃখ দিয়া সাজাইছে, কখনো সুখ আর কখনো দুঃখ। আর পরকালে দুইটা জগৎ আছে, একটা আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা, চিরস্থায়ী সুখের শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানায় রাখছি, আর একটা হলো চিরস্থায়ী অসুখের জায়গা, চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নাম আল্লাহ বানায় রাখছি। দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইলেন সুখ আর দুঃখ দিয়া। এই দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন। আমার নবী বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন আখিরাত কামাই করার জন্য। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আপনাকে আমাকে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, এই দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে পাঠাইয়া দিয়েছেন আপনা আমাকে দুইটা জিনিস দিয়া, কখনো সুখ আর কখনো দুঃখ। কবি সুখ है कभी दुख है, यही का नाम ए दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ আর কখনো দুঃখ, এটাই হলো দুনিয়া, ঠিক কিনা? এই ধরনের একটা মানুষ হাসতেছে, হাসো কেন? কয় শুনেন নাই আল্লাহ তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে, এই জন্য আমি হাসতেছি। আবার একটু বার কান্না করে, কয় কেন কান্না করো? কয় শুনেন নাই আমার মা মারা গেছে, এই জন্য আমি ব্যথিত, আমি শোকাহত, এই জন্য আমি কান্না করি।
তার মানে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সুখ আর দুঃখ দিয়া সাজাইছেন। কখনো সুখ আর কখনো দুঃখ, কখনো হাসি খুশি থাকবে আবার কখনো বেজার থাকবে, এটার নামই হলো দুনিয়া। ঠিক কিনা যারা বলেন? তবে এই দুনিয়াটা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় দিয়ে আল্লাহ পাঠাইছে। বলে কেমন সংক্ষিপ্ত সময়? আখিরাতের তুলনায় আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত সময়ের জন্য দিয়েছেন। কয় সেই সীমিত সময়ে কতটুকু? কয় আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কেউ কেউ বলে 1 মিনিট, কেউ বলে কয়েক সেকেন্ড। তার মানে আখিরাতের লম্বা একটা হায়াত, ওই লম্বা হায়াতের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় সামান্য কয়েকটা সেকেন্ডের জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। তবে যুবক ভাইরা আমার, এই অশান্তি নামক জায়গা থেকে চির সুখের জায়গা জান্নাতের বাসিন্দা যদি হইতে যাও, তাহলে রবের সাথে সম্পর্ক রাখা লাগবে। রবের গোলামি কইরা, রবের ইবাদত কইরা এখান থেকে বিদায় নিতে হবে। কারণ বাবা দুনিয়া আসলাম, সবার আসার হালাত একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। ও বাবা, দুনিয়া আসার হালাত সব এক, সবাই একই হালাতের ভিতরে দুনিয়ার ভিতরে আসলাম। দুনিয়া আসার হালাতটা সবার এক, সবাই কান্নার আওয়াজ দিতে দিতে মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। যেমন আমি আপনি দুনিয়ার ভিতরে আসলাম রক্ত মাখা অবস্থায়, সবাই একই হালাতে। কয় যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও বাবা, দুনিয়া আসার হালাত সব এক, একই অবস্থায় দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম। আম্বিয়ায়ে কেরাম যেমনি ভাবে দুনিয়া আসলেন, মায়ের গর্ভ হয়ে আসলেন, আপনি আমিও আসলাম। ওলি যারা তারাও দুনিয়া আসলো মায়ের গর্ভ হইয়া, আপনি আমিও মায়ের গর্ভ হইয়া আসলাম। সাহাবায়ে কেরামও মায়ের গর্ভ হইয়া দুনিয়া আসলো, আপনি আমি মায়ের গর্ভ হইয়া আসলাম। তার মানে আসার হালাত এক আর যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ কানতে কানতে জাহান্নামে চইলা যাবে, আর কেউ হাসতে হাসতে সোজা আল্লাহর জান্নাতে চইলা যাবে। সুবহানাল্লাহ। তবে এখন বিষয় হলো, এ দুনিয়ায় থাইকা কেমনে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবো, এটাই হলো বিষয়। ঠিক কিনা? যদি দুনিয়ায় থাইকা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও সাহাবায়ে কেরাম তুমি জান্নাতি। এই সাহাবীরা শোনো, আমার আবু বকর জান্নাতি। কারণ আবু বকর আল্লাহ তাআলার সাথে এত গভীর প্রেম করেছে, আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। নবী আমার সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও বাবা, দুনিয়া থেকে এভাবে কিছু আল্লাহর আশিক বান্দা যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, এখন তো আর আপনি আমি জান্নাতের সার্টিফিকেট দেনেওয়ালা এমন লোক নাই, কারণ আমার নবী তো দুনিয়ায় নাই। নবী আমার দুনিয়া থেকে চলে গেছে,
কেমনে তুমি আমি দুনিয়ার থেকে জান্নাতের দিকে রওনা করব? কয় যার ভিতরে যত নবীর আদর্শ আর নবীর সুন্নাত, সেই ব্যক্তি তত নবীর কাছাকাছি হবে, আর যে যত বেশি নবীর কাছাকাছি হবে সে তত আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে এক লোক স্বপ্নে দেখতেছেন। এমন সময় স্বপ্ন দেখে, সেই সময় ওই লোক জীবিত, কাসেম নানতুবি জীবিত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে তো। আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে যে এলান হয়েছে যে আল্লাহর নবী দুনিয়া আসছেন, আল্লাহর নবী আসছেন। তো ওই লোকটা আল্লাহর নবীকে দেখার জন্য দৌড় শুরু করলেন। স্বপ্নে, কিতে কথা বলেন না, স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে। ওমিয়া আল্লাহ তাআলা তার কিছু আশিক বান্দাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে জান্নাতও দেখায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মজার একটা কথা মনে পড়ে গেছে, আমি এইটা আগে বলি তারপরে এটা বলতেছি। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? জবরদস্ত একজন বুজুর্গ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যিনি ৭৬ ৬টা কিতাব একাই পড়াইতেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব একা পড়াইতেন। সুবহানাল্লাহ। আবার এমন আল্লাহর ওলি দৈনিক আর ওই লক্ষবার আমার মালিকের জিকির করতেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো আমি একবারও করতে চাই না। এই যে আমরা জিকির করলাম, অনেকের জবান বন্ধ, কেউ তো আবার মনে করে জিকির করলে গুনাহ হয়, ঠিক কিনা? অথচ জিকির করলে কলব পরিষ্কার হয়। তো ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর খুব মাহবুব একজন বান্দা, আল্লাহর প্যারা পছন্দের বান্দা। বলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বুখারী পড়াইতেন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ৭৬ কিতাব পড়াইতেন, ওই ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। খেয়াল করবেন, আল্লাহ তাআলার কাছে কি দোয়া করে? যায় নামাজটা বিছাইয়া ভোর রাত্রে জিকির আজগার কইরা এমন হাত উঠাইয়া বলে, আল্লাহ ৩ লাখ চাহি, মওলা ৩ লাখ চাহি, আয় আল্লাহ ৩ লাখ দাও, ৩ লাখ দাও, মওলা ৩ লাখ দাও, ৩ লাখ চাহি, আল্লাহ আমার ৩ লাখ বড় প্রয়োজন, ৩ লাখ দাও। চাইতে চাইতে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছেন, আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, আল্লাহ ৩ লাখ চাহি, ৩ লাখ চাহি, আল্লাহ ৩ লাখ দাও। চাইতে চাইতে যায় নামাজে ঘুমায় গেছে, মুনাজাত করতে করতে যায় নামাজের উপরে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে গা। ও যুবক, আল্লাহ তাআলা তার আশিক বান্দাদেরকে মাঝে মাঝে জান্নাত দেখায় দেয়। তোমার আমার স্বপ্ন আর তোমার আমার আশা, তোমার আমার আকাঙ্ক্ষা হলো সারা জীবন নায়ক নায়িকার, গায়ক গায়িকা। কেমনে নায়ক নায়িকার, গায়ক গায়িকা দেখবো? এক মগায় কয়, হুজুর আজকে শাকিব খানকে দেখছি, খুব খুশি শাকিব খানকে দেখা। আর আমাদের বুজুর্গরা আল্লাহর নবীকে স্বপ্নে দেখা খুশি হইতেন, আল্লাহর জান্নাত দেখা খুশি হইতেন। আর আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে স্বপ্নে দেখতে চাই। আমার জীবনটা সার্থক, আমি যাকে আমি ফলো করি, চিনি, আমার রোল মডেল, আমি তাকে আজকে স্বপ্ন দেখা ফেলছি। আর ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে গা, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুবকে একটা জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ। আর জোরে কইলে গুনাহ হইতো না? তাহলে আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বললে জোরে হয় না, তাহলে আর একটু আস্তে আছে। তাহলে একটু জোরে বলেন তো দেখি আওয়াজ কেমন। সুবহানাল্লাহ। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে আল্লাহ তাআলা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে একটা জান্নাত দিয়ে দিছে। জান্নাত পাইয়া
ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় জান্নাতে ঢুকবে। জান্নাতের ঘরের দরজা জান্নাতের গেটে যায় আর নক করে, কয় খোলো খোলো, আমি ইয়াকুব হাজির, এই জান্নাতের মালিক আমি হাজির। প্রহরীরা যখন গেট খুলিয়া দেয়, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জান্নাত দেখা বড় মুগ্ধ। এত সুন্দর সাজানো গোছানো জান্নাত, এত সুখের জায়গা, আরামের জায়গা জান্নাত। আমি আমার জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখি। দেখতে দেখতে হঠাৎ করে তাকায়া দেখি জান্নাতের এক কর্নারে অন্ধকার দেখা যায়, আলো নাই। আমি জিজ্ঞাসা করলাম, এ প্রহরীরা, এই জান্নাতের এই কর্নারের আলোটা কেন নাই? এই আলোটাকে খুইলা নিছে। এমন সময় প্রহরীরা আওয়াজ দিয়া বলে, এই জান্নাতের মালিক ইয়াকুব, ওই ইয়াকুবের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বড় ভালো। ও রাত্রে বেলা মুনাজাত কইরা আল্লাহর কাছে চায়। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে হঠাৎ করে এমন একটা আবদার কইরা ফেলছে, যে আবদারটা আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে দিবে না, তার তাকদিরে সে আবদারটা নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চায়া ফেলছে। ওর জবানটা তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলার কাছে ওর জবানটা বড় দামি জবান। ও চাইছে আর আল্লাহ তাআলা দিবে না, তা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাতি খুইলা আল্লাহ তাআলা ওকে 3 লাখ দিয়া দিয়েছে। কয় যেই মাত্র এই আওয়াজ শুনলো ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। এখন ওইটা বলে, সোরা কর গৈরু সে দিল কো তো কর আপনা সে কর হামকো তো সব খাকে। বলে আল্লাহর বান্দা ইয়াকুব এখন করতেছে তামান্না, দিল সে রখসত হো গিয়া তো তামান্না মেরে দিল মে রহ গিয়া। तमन्ना तमन्ना दिल से रखसत हो गया, तू तमन्ना मेरे दिल में रह गया। अब तो आजा, अब तो आजा, अब तो आजा। এখন ওইটা আবার হাত উঠাইয়া কয়, আল্লাহ দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা দিল থেকে বাইর কইরা দিলাম। আয় আল্লাহ, আর দুনিয়া চাই না, দুনিয়া চাই না মাওলা, আমি তো তোমাকে চাই। আয় আল্লাহ, আমার অন্তর থেকে দুনিয়ার সব তামান্না বাইর করে দিলাম। আল্লাহ, আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই। আমার 3 টাকাও লাগবে না, 3 পয়সাও লাগবে না। আয় আল্লাহ, আমি শুধু তোমাকে চাই। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি আমি তো দুনিয়ার মুখে পইরা গেলাম, দুনিয়ার গান্দিগির ভিতরে পইরা গেলাম। দুনিয়া দুনিয়া ছাড়া কিছু বুঝি না। আর আল্লাহর কিছু আশিক বান্দা ছিল যারা দুনিয়ায় বৈশা আল্লাহর জান্নাত দেখতে পাইতো। তাদের তামান্নাই ছিল কেমনে জান্নাতে যাবে, তাদের তামান্নাই ছিল কেমনে আমার নবীকে স্বপ্নের যুগে দেখা ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা আমার রব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব আমার বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে, জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইলাম, আমার ইবাদতের জন্য বানাইলাম। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা বলেন, লিয়াবুদুন আইলি আশিকুন, লিয়াবুদুন আইলি আরিফুন। কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক আর প্রেম ভালোবাসা তৈরি করবে। সুবহানাল্লাহ। আর আমাদের হয়ে গেল উল্টা। আজকে নেতাকে খুশি করি, নেত্রীকে খুশি করি, নেতার নেত্রীকে খুশি করার জন্য জীবন যৌবন কোরবান কইরা দেই। ঠিক কিনা জোরে বলেন? নেতাকে খুশি করার জন্য মার্ডার করতেও দ্বিধা করি না, ঠিক কিনা জোরে বলেন?
দলকে টিকায় রাখার জন্য মিথ্যা গীবত শিকায়ত করতে আমি দ্বিধা করি না, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করতে দ্বিধা করি না। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা তো তোমাকে কারো চামচামি করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় টেন্ডারবাজি আর চাঁদাবাজি করার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য পাঠাইছেন, কোন দলের চামচামির জন্য পাঠায় নাই। ও যুবক, যদি দলের চামচামি করতে করতে দুনিয়ার হায়া শেষ হইয়া যায়, নবী আমার বলে মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার সাথে মুশাবাহা রাখবে, যেই ব্যক্তি যার সাথে মুশাবাহা রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। যদি সম্পর্কটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে হইয়া যায়, বলে আমার নবীর সাথেই কাল কিয়ামতের ময়দানে উঠা যাবে। আর সম্পর্কটা যদি আবু জাহেল উতবা শাইবার সাথে হইয়া যায়, সম্পর্কটা যদি ইহুদি নাসারাদের মতো হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে ওদের সাথেই দাঁড়াইতে হবে, ঠিক কি না? এই জন্য কলিজার টুকরা যুবক, আমি বহু দূর থেকে তোমাদের মাঝে আসলাম। এ যুবক, এই দুনিয়া হলো শান্তি আর অশান্তি নামক জায়গা। এই শান্তি আর অশান্তি নামক জায়গায় থাইকা একটাই মুমিনের উদ্দেশ্য থাকবে, সেটা হলো আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর যদি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, রব চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত পাইলে আহলুল্লাহ, আল্লাহর কিছু বান্দা মাহবুব বান্দা আছে, তাদের সাথে সম্পর্ক লাগাও, যারা তোমাদেরকে দুনিয়া শিখায় না আখিরাত শিখায়, ঠিক কিনা? যারা বলে কয় তাদের সাথে সম্পর্ক রাখলে এই সম্পর্কটাও হয়তো বা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গর নাম। তার খলিফা ছিল আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল ওয়াহিদের পীর হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে খেলাফত দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত দিয়েছেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত দিয়েছেন আব্দুল ওয়াহিদ। খুব দামি মানুষ না, যিনি সাহাবীদের সাক্ষাৎ পাইছে। শুধু সাক্ষাৎ পাইছে তা না, যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন, ওমরের কাছে নিয়ে গেলেন, কয় খলিফাতুল মুসলিমিন আমার নাম রাখা দেন, তাহনিক করা দেন। আমরা তো এখন তাহানিকে বুঝি না, এখন তো আমরা নাম রাখি টিভি দেখে আর ইউটিউব আর ইন্টারনেট দেখে, ঠিক কিনা? আর আমাদের বাপ দাদারা যারা ছিল, সন্তান হইলে হুজুরের কাছে নিয়ে যেত, বড় দামি যারা যারা আল্লাহর জিকির করতো পীর মাশায়েখদের কাছে নিয়ে যেত, হুজুর একটু নাম রাখা দেন, একটু তাহনিক করায় দেন, আপনার মুখে থেকে কিছু চাবাইয়া মুখে দেন, এটা নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আস্তে কেন, জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের কথাগুলো খারাপ লাগতেছে? হ্যাঁ, একটু বলবো ইনশাআল্লাহ। বলবো না শেষ করে দিব? তা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করছে, ওমরের কাছে নিয়ে হাজির, ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার, এই যে সন্তান জন্মগ্রহণ করেছে, একটু নাম রাখা দেন। কয় তাহনিক করাইছো? কয় না। কয় মিষ্টি জাতীয় কিছু আছে? কয় না। কয় কেমনে তাহনিক করাইবা? কয় আপনার লালা মুখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রাখা দেন, কয় দেখতে সুন্দর, যাও নাম রাখা দিলাম হাসান। বসরায় থাকতো, এই জন্য উপাধি হইল বসরি। নাম হাসান, দেখতে হাসা সুন্দর, এই জন্য তার নাম আমি হাসান রেখা দিলাম। কয় তাহনিক করাইবার জন্য খেজুর বা মিষ্টি জাতীয় কিছু আনো নাই, যাও যাও আমি ওমরের লালা হাসানের মুখের ভিতরে দিয়ে দিলাম। দামি একজন মানুষ ওমর। কয় ওমর কেমন দাম? কয় দামি একজন মানুষের লালা জবানে লেগে গেছে। কয় ওমর কেমন দাম? কয় ওমরের ব্যাপারে আমার নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। ইসলাম
সে তো পরশমণি, তার কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এই জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। একটু জোরে বলে আল্লাহু আকবার। ওই আমার যার মাংস অনুযায়ী, চিন্তা অনুযায়ী, জবান দিয়া যা বলছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোন জায়গা আয়াত বানায়া পাঠিয়ে দিয়েছে, বলে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় আমি একদিন রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী সরকারে তো আলম নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, আমার নাম, আমার নবীর নাম শুনলে দুরূদ পড়লে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে? তাহলে একটু সবাই পড়েন না, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বেশি পড়াইলাম যেন বাকি তো মনে থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে তো? আমার নবীর নাম শুনলে পড়বেন তো দুরূদ ইনশাআল্লাহ। আমি কেনই বা পড়বেন না? আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা যাকাত দেন না, আল্লাহ তাআলা হজ করেন না, বান্দার সাথে কোন আমল, বান্দার সাথে মালিকের সাথে মিল নাই। একটা মাত্র আমল আল্লাহও করে, বান্দাও করে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। একটা আমল আছে যে আমলটা আল্লাহও করে, বান্দাও করে। সে আমলটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত পড়লে তো আমাদের দেশে মিলাদের আয়াত বানায় গেছে। হুজুর যখন পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই দেখছেন শুরু হয়ে গেছে, কয় আল্লাহুম্মা। মানে এটা মিলাদের তো আয়াত নাকি? এই আয়াতের সারমর্ম যদি আমরা বুঝতাম তাহলে সিজদায় পড়ে থাকতাম। ঠিক কিনা যারা বলেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে বলেন, রে গোলাম, আরে ইমানদার, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। ফেরেশতাদেরকেও আমি আল্লাহ দুরূদ পড়ার জন্য অর্ডার দিয়েছি, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। তার মানে আল্লাহ তাআলা নামাজ পড়েন না, যাকাত দেন না, হজ করেন না, কিন্তু একটা আমল আল্লাহ করে, বান্দাও করে। আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে মিলা যায়। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ উঠতে বসতে যখনই সুযোগ পাই আমার নবীর উপরে দুরূদ পড়বো। কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত আলী বলেন, আমি স্বপ্নের যুগে দেখি আমি আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের খেলাফত আমলে
আলী বলেন আমি স্বপ্নে দেখি আল্লাহর নবীর পিছনে আমি ফজরের নামাজ আদায় করতেছি, নবীর শরীরে তো কণ্ঠ দিয়া নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি। নবী নামাজ শেষ কইরা আলী বলেন আমার নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন, আমাদের দিকে তাকায় বসলেন। এমন সময় একটা মহিলা আয়েশা বলে, ও নবীর সাহাবীরা, এই যে তাকাইয়া দেখো, এইটা হলো আমার গাছের পহেলা খেজুর। এই খেজুরটা আমি আমার নবীকে হাদিয়া দিলাম, নবী নিজে খাবে, তার সাথীদেরকে খাওয়াবে। হযরত আলী বলেন নবী আমাকে খেজুরগুলো দিচ্ছে, সবাইকে খেজুর দিচ্ছি। আলী বলেন আমাকেও একটা খেজুর দিল, আমি খেজুরটা মুখের ভিতরে দিয়ে ফেললাম, আমি খেজুর খাইতেছি। এমন সময় মসজিদ নবীর থেকে বাস্তব আজান শুরু হয়ে যায়। আজানের আওয়াজ পাইয়া আমি আলীর ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জায়গা দেখি আল্লাহর নবী রাত্রবেলা যে আমাকে খেজুর দিয়েছি, ও খেজুরের দানাটা এখন পর্যন্ত আমার মুখের ভিতরে, ও খেজুরের বিচিটা এখন পর্যন্ত আমার মুখের ভিতরে। আলী বলেন আমি উযু কইরা একটা দৌড় দিলাম, যা দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে। আমি নামাজের ভিতরে দাঁড়াইলাম, দেখি আমার কানের ভিতরে আওয়াজ আসে, রাত্রবেলা স্বপ্নে যেই তেলাওয়াত আমার নবীর জবান থেকে শুনেছি, যেই সূরা আমার নবী তেলাওয়াত করেছেন, ওমর সেই সূরা তেলাওয়াত করতেছে। হযরত আলী বলেন আমি নামাজ পড়ে বসে গেলাম, ওমর আমাদের দিকে মুখ করে বসলেন। সাহাবায়ে কেরামের সাথে কথোপকথন করতেছি। এমন সময় একটা মহিলা আয়েশা বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এইটা হলো আমার গাছের পহেলা খেজুর, এটা আমি আমিরুল মুমিনিনকে হাদিয়া দিলাম, আমিরুল মুমিনিন নিজে খাবে এবং তার সাথীদেরকে এই খেজুর খাওয়াবে। হযরত আলী বলেন আমিরুল মুমিনিন খেজুরগুলো বন্টন করতেছি, তাকায় দেখি আমাকেও একটা খেজুর আমিরুল মুমিনিন দিল, আমি খেজুরটাকে মুখের ভিতরে দিয়া ফেললাম। এমন সময় আমি তাকায় দেখি ঝুড়ির ভিতরে আরো খেজুর আছে। আমি ডাক দিয়া বললাম আমিরুল মুমিনিন, ঝুড়ির ভিতরে তো আরো খেজুর আছে, আমাকে কি একটা খেজুর দেওয়া যায় না? একটা খেজুর দিয়েছেন, আর একটা খেজুর কি আমাকে দেওয়া যায় না? ও আমিরুল মুমিনিন, আর একটা খেজুর আমাকে দেন, আমি আর একটা খেজুর খাবো। আমিরুল মুমিনিন ডাক দিয়া মুস্কি আয়েশা কয়, আলী রাত্রবেলা নবী তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি ওমর কেমন করে তোমাকে দুইটা খেজুর দে? সুবহানাল্লাহ। ও মিয়া, এখন আমিরুল মুমিনিন, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের লালা হাসান বসরির মুখের ভিতরে দিয়া দেয়। তার মানে তাহনিকটা হলো আমিরুল মুমিনিনের লালা দিয়া। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে একজন প্রশ্ন করে, এক অগ্নি পূজক এক ইহুদি প্রশ্ন করে, হাসান আমি শুনেছি তোমাদের ধর্মে নাকি এমন একটা মেডিসিন আছে, এমন একটা আমল আছে, এমন একটা দৌলত আছে, যেই দৌলতটা একবার কেউ গ্রহণ করলে তার পিছনের সব গুনাহগুলো মাফ হইয়া যায়, আর কোনো গুনাহ থাকে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, ও শামাউন, কথা না বলি, রাগ করতেছেন? শেষ করে দিব? চলবে? আরো এক ঘন্টা হুজুর চলে আসবে তো, আল্লাহ কবুল করেন। তাহলে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলে আমিন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, শামাউন ভালো করে বুঝো, আমাদের ইসলাম ধর্মের ভিতরে এমন একটা দৌলত আছে, যেই দৌলতটা যদি কেউ গ্রহণ করে তার পিছনে কোনো গুনাহ থাকে না। শামাউন বলে, কি দৌলত? কয় শামাউন, সে দৌলতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কেউ যদি কালিমা পয়রা মুসলমান হইয়া যায়, কালিমা পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করে, তার পিছনে আর কোনো গুনাহ থাকে না। শামাউন বলে, হাসান বুঝলাম কালিমা পয়রা মুসলমান হইলে তার গুনাহ থাকে না, তার দলিল আসেনি। আর এই কালিমা পড়লে সাথে সাথে জান্নাত যাওয়া যায়, তার কোনো দলিল তুমি দিতে পারবা? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم পড়েন قال النبي صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله الإسلام ينهدم ما كان قبله قال النبي صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কালিমা পড়ে ইসলামের ভিতরে দাখিল হয়, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহগুলো maaf করিয়া দেয়। এই বললেন, আর কাগজে লিখলেন, আয় আল্লাহ, এই অগ্নি পূজারক শামাউন বলেছে আমি যদি তাকে জান্নাতি লিখে দেই, দলিল দিয়া দেই, তাহলে সে নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ আমি হাসান লেখা দিলাম, তোমার বান্দা কালিমা পড়লে জান্নাতি। লেখা দলিলটা হাতে দিলেন। শামাউন বলে, হাসান আর দেরি করতে চাই না, আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দু চোখে কালিমা পড়ার সাথে সাথে ও নতুন মুসলমান, তার চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু ঝরে, কান্না শুরু করে দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে, হাসান আমি কাঁদি না, কে যেন আমাকে কাঁদায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাও তোমার দলিল। কাগজটা নিয়ে বলে, হাসান এই কাগজটা হলো আমার জান্নাতে যাওয়ার দলিল। ও হাসান এটা হলো আমার জান্নাতে যাওয়ার দলিল। নাও এই কাগজটা আমি তোমার কাছে আমানত রাখলাম। আমার যখন মালাকুল মউত যখন আমার কাছে চলে আসবে, হাসান তুমি আমাকে গোসল দিবা, তুমি আমাকে কাপনের কাপড় পরাইবা, তুমি আমার জানাজার নামাজের ইমামতি করবা। ও হাসান যখন আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে তুমি আমাকে একটু নিয়ে নাইমা যাবা। সব মানুষগুলো যখন অন্ধকার কবরে মাটি দিয়া চলে আসবে, তার আগে তুমি আমার কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায়া দিবা। কেন জানোনি? আমি শামাউনের কোনো আমল নাই, জিন্দেগি ভর শুধু গুনাহ করেছি আর গুনাহ করেছি। আমি যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবো, আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমার কোনো আমল নাই, আল্লাহ এই দেখো তোমার এক মাহবুব বান্দা হাসান বসরি লেখা দিয়েছে আমি জান্নাতি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে জ্বালায়ও না। ও কলিজার টুকরা যুবক, এই জন্য দুনিয়াতে কি যারা হয়, এই দুনিয়ায় থাইকা যারা দুনিয়ার পিছে পড়ে না, আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক, বিক্রমপুরের মুসলমান, আজকে এই ময়দানে যারা আসছো রে বাবা, এই জন্য দুনিয়ার পিছে পড়া যাবে না, দুনিয়ার গান্দিগির ভিতরে পড়া যাবে না। আমাদের কত বুজুর্গরা এই দুনিয়ায় ছিল, দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছি, হাসতে হাসতে বিদায় নিয়েছি। আবার কত জালেম এই দুনিয়ার ভিতরে ছিল, দুনিয়ার রাজ করতে গিয়া, দুনিয়ার আনন্দ উল্লাস আর দুনিয়ার বলে ক্ষমতা প্রকাশ করতে গিয়া, দুনিয়ার ক্ষমতা অর্জন করতে গিয়া দুনিয়ার পিছে এমন ভাবে পড়েছি, বলে দুনিয়া থেকে কান্না করতে করতে বিদায় নিয়েছি। কয়ে ফিরাউন কয়ে আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া, বলে গরিব ঘরের সন্তান হইয়া আল্লাহ তাআলাকে মানে নাই। বলে আল্লাহ তাআলা দিন দিন যখন ওকে তারাক্কি দিয়েছে, বাদশাহী দিয়েছে, ও আমার রবের সাথে নাফরমানি শুরু করে দিয়েছে।
দুনিয়ার পিছে এত পড়েছে, কয় আনা রাব্বুকুমুল আ'লা, নিজে খোদা দাবি করে ফেলছে, নিজেই প্রভু দাবি করে ফেলছে। কয় শেষ পরিণতি এত ভয়ঙ্কর, কয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফিরআউনের লাশটা আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। এই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক রাইখা দিয়েছে। কয় দুনিয়ার পিছে পইরা যদি কেউ আল্লাহ তাআলাকে ভুইলা যায়, দুনিয়ার পিছে পইরা যদি কেউ মালিককে ভুইলা যায়, সে যেন ফিরআউনের লাশের দিকে তাকাইয়া দেখে। ফিরআউনের লাশ যখন নীল নদের ভিতরে আল্লাহ তাআলা চুবাইয়া চুবাইয়া মারলেন, কয় পানিও তাকে গ্রহণ করতে চায় না, পোকামাকড়ও ঘৃণায় তাকে খাইতে চায় না, মাটিও তাকে গ্রাস করতে চায় না। তার মানে এতটা ঘৃণিত আর এতটা অপদাস্তিত, অপমানিত, লাঞ্ছিত, কয় দুনিয়ার মাটিও তাকে গ্রহণ করতে চায় না। ঠিক কিনা ধরে বলেন? আবার কিছু আল্লাহর আশিক বান্দা আছে, কয় মালিকের কাছে এত প্রিয়, কয় যার জন্য আল্লাহর সূর্য পর্যন্ত অপেক্ষা করে, কয় আজান না দিলে সূর্য উঠবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলালের আজান এতটা সুন্দর না, বেলাল আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। ওগো নবীজি, আপনি বেলালের জায়গায় মসজিদ নববীতে একজন দামি মুয়াজ্জিন আছে, যার কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, যদি আজান দেয় দূর দূরান্ত আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুয়াজ্জিনকে আপনি মসজিদ নববীর মুয়াজ্জিন বানায়া দেন। নবী আমার বেলালকে ইশারের নামাজ পড়া ডাক দিয়া কই, বেলাল, আগামীকাল থেকে ফজর আজান আর তুমি দিবা না। বেলাল কান্না করতে করতে হুজরায় চইলা যায়। পরের দিন ফজর আজান হয়ে যায়, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য কাতার বন্দী হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসেন না। নবী আমার বারবার বাহিরের দিকে তাকায়, এখনো কেন সময় হয় না, এখনো কেন নামাজের সময় হয় না, বারবার অপেক্ষা করতেছে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, না জানি কিয়ামত কায়েম হয়ে গেল, সূর্য কি আর আল্লাহ উঠাইবেন না, কিয়ামত কি কায়েম হয়ে গেছে। নবী আমার বড় টেনশনে পড়ে গেলেন, নবী আমার বড় চিন্তায় পড়ে গেলেন, কেন এখনো সূর্য উঠে না। নবী আমার সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ, কি হলো, কেন এখনো সূর্য ওঠে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা জানতে চায় আজকে কি মসজিদ নববীতে ফজরের আজান হয় না। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, কে বলেছে হয় না? কয়, আল্লাহ তাআলার আরশ আজিমে আজকে ফজরের আজান পৌঁছায় নাই। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, আজকে আরো কণ্ঠ আওয়াজওয়ালা সুন্দর কণ্ঠের অধিকারী আমার সাহাবী আজান দিয়েছে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। ও জিবরাইল, কে বলেছে আজান হয় নাই? আল্লাহ তাআলা বলেছে, যতক্ষণ না পর্যন্ত বেলালের আওয়াজ আরশ আজিমে পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত আর সূর্য উঠবে না। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল, রে বেলাল, আয় আয়, বেলাল আজান দে। তুই আজান না দিলে সূর্য কিয়ামত পর্যন্ত আর উঠবে না। ও যুবক, যেই বেলালের কোনো দাম ছিল না, যেই বেলালকে মক্কার লোকেরা গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়, যেই বেলালকে মক্কার লোকেরা কালো কাউয়ার ঘরে কাউয়া বলে ডাক দেয়, যেই বেলালের সাথে জীবনে মানুষ কোনোদিন একটু মোহাব্বতের সেই হাত মিলায় নেয়, যেই বেলালকে মানুষ জীবনে একটু বুকটাও মিলায় নাই, যেই বেলালকে ভালো কোনো খাবার জীবনে কেউ দেয় নাই, যেই বেলালকে ভালো কোনো জায়গায় জীবনে কোনোদিন ঘুমাইতে দেয় না, ওই বেলালের এত দাম, এত দাম। কয়, বেলাল আজান না দিলে কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল, কি করলা, এই সূর্যকে তুমি বন্ধ করে রাখলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন কে বানাইছে? কয়, আল্লাহ। বলে, পারমিশন কার জবান দিয়া দিয়েছেন? কয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে মুয়াজ্জিন হতে চাই নাই, আপনি আর আল্লাহ তো আমাকে মুয়াজ্জিন বানাইছেন, কিন্তু এই দ্বীনের জন্য, কালিমার জন্য, আমি আল্লাহর নামের জিকির করার
জন্য আমার জিহ্বা উমাইয়া ইবনে খালফ আমার জিহ্বা পড়ে দিয়েছি। ওগো নবীজি, দ্বীনের জন্য আমি আমার জিহ্বা পড়েছি। আজকে সেই জিহ্বার জন্য আজান অসুন্দর শোনায়, এই জন্য অন্য নতুন মুয়াজ্জিন শুরু হয়ে গেছে। আমি জানি দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, আমার রবের দরজা বন্ধ হয় না। তাই তো আমি জায়নামাজটা বিছাইয়া আমার রবের সিজদায় বইরা আমি আমার রবকে ডাক দিলাম। আমার রব আমার ডাকে সাড়া দিয়া আমার মুয়াজ্জিনই আমাকে ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া থেকে তারা চাইছে আল্লাহ কি, আল্লাহ তাদের হয়ে গেছে। কয় কতটা দামি জানোনি? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আরশে আজিমে আপনি একা যাইবেন আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য, আমি আর স্বপ্ন আপনার সঙ্গী হব না। নবী বলে জিবরাইল কেন কেন তুমি যাইবা না? বলে আগার এক সরে মো এবার পুখতারাম ফেরোগে তাজাল্লি বসুজত পুরাম, এক চুল পরিমাণে যদি সামনে অগ্রসর হই তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সব পগারগুলো আমার পাখাগুলো পুইরা সরকার হয়ে যাবে। নবী গো একা একাই আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে যখন সামনের দিকে অগ্রসর হয়, আমার নবী যখন আল্লাহ তাআলার সাথে দিদার করবে, আল্লাহ তাআলার আরশে আজিমে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে, এমন সময় শুনতে পায় বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছা যায়। আল্লাহু আকবার, আর হুজুর বল আল্লাহু আকবার। এ কলজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য বাবা এক নাম্বার দুনিয়াতে কি হও, দুনিয়াকে আপন বানাইলে জন্দিকে দেখুনি কোনোদিন আল্লাহ তাআলাকে আপন বানানো যায় না। এই জন্য আমাদের আকাবের আসলাফ যারা দুনিয়ায় ছিল তারা কখনো দুনিয়ার পিছে পড়েন নাই। আমাদের এমন কিছু বুজুর্গ আল্লাহওয়ালা, এমন কিছু বুজুর্গ আমরা দু চোখ দিয়ে দেখেছি বাবা, যদি দুনিয়া চাইতো দুনিয়ার পাহাড় গড়তে পারতো, কিন্তু দুনিয়া চায় না। কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাইতো সে আল্লাহওয়ালা। খোদা याद आती है जिनको देखकर ओ नूर के पतली, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कब्रे लगे पानी। कोई এমন কিছু বুজুর্গ আল্লাহওয়ালা এই জমিনের ভিতরে এখনো আছে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। তারা দুনিয়া চায় না, দুনিয়ার লৌকিকতা চায় না, তারা চায় আমার আল্লাহকে। যারা আমার আল্লাহর সাথে সম্পর্ক কইরা দুনিয়ার হায়াত শেষ কইরা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত চায়, এই জন্যই তারা বলে সরাকার গায়রু সে দিলকু, কয় দুনিয়ার থেকে সব আশা আকাঙ্ক্ষা দিল থেকে সরাইয়া দিলাম, আমার একটাই আশা আমি আমার রবের সাথে সম্পর্ক কইরা দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। ঠিক কিনা যারা বলেন? ও যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে দুনিয়ার পিছে পড়া যাবে না, দুনিয়াতে কি হইতে হবে। আর যারা দুনিয়াতে কি হইতে পারে, দুনিয়া মুক্ত দুনিয়াতে কি যারা হইতে পারে, যদিও বাবা তোমার আমার যত বয়স, যখন তোমার আমার বয়স যখন কইমা যায়, যখন তুমি আমি বুড়া হয়ে যাই, বলে মুখের ভিতরে দুর্গন্ধ চলে আসে, বলে শারীরিক সে অক্ষমতা চলে আসে, হাতের দুর্বলতা চলে আসে, পায়ের দুর্বলতা চলে আসে, চোখের দুর্বলতা চলে আসে, মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, প্রসাব পায়খানা থেকে ছোটবেলায় যেই পরিমাণে গন্ধ ছিল তার থেকে বেশি গন্ধ ছড়ায়, বলে শারীরিক দুর্বলতা চলে আসে। আর যদি বাবা কলব পরিষ্কার করতে পারো, দুনিয়াতে কি হইতে পারো, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে পারো রে বাবা, বলে বাহ্যিক অক্ষমতা যদি চলে আসে, শারীরিক অক্ষমতা চলে আসলো, আল্লাহ তাআলা কলবের শক্তি আর কুওয়াত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কিছু বুজুর্গ আছে তারা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, চোখে কম দেখে, কিন্তু যখন নামাজে দাঁড়ায় তোমার আমার
4 রাকাত নামাজের সাথে তার 1 রাকাতও শেষ হয় না। তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু আল্লাহ তাআলার সাথে কথা কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কয় যেই লোকটাকে দইরা দইরা হাঁটানো লাগে ও নামাজে দাঁড়াইলে আর কারো ধরা লাগে না, ঘন্টার পর ঘন্টা কাইটা যায় তারপর নামাজ শেষ হয় না। বলুন সুবহানাল্লাহ। ওই যে আমাদের এক বুজুর্গ বলে, আমাদের এক বুজুর্গ পুরো বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একদিন বাহিরে বাইর হইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কয় মুরব্বী মানুষ, চলতে পারে না, দুর্বল, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছি। লোকেরা তাকাইয়া দেখে যেই লোকটাকে ধরে উঠানো লাগে, যেই লোকটাকে ধরে হাঁটানো লাগে, ওই লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া লম্বা টাইম কোরআন তেলাওয়াত করতেছে। কয় তেলাওয়াত করতেছে তো করতেছে করতে করতে পুরা 30 পারা কোরআন দাঁড়াইয়া দাঁড়াইয়া মুখস্থ পয়রা ফেলছে। সুবহানাল্লাহ। শাগিরদরা প্রশ্ন করে, হযরত আপনি তো হাফেজ না, কিভাবে দাঁড়াইয়া পুরা 30 পারা কোরআন পড়ে ফেলছেন? কই মিয়া, জিন্দেগি ভর কাগজের লেখা কোরআন পড়লাম, জিন্দেগি ভর কাগজের লেখা কোরআন পড়লাম। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ লৌহে মাহফুজের লেখা কোরআনটা যদি একটু দেখা পড়তে পারতাম। আল্লাহ তাআলা আমার চোখের যদি এত বাড়াইয়া দিয়েছি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া লৌহে মাহফুজের লেখা কোরআন আমি দেখা পড়া ফেলছি। সুবহানাল্লাহ। ওয়াসিউন নজর হয়ে গেছে, অন্তরের চক্ষু খুইলা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, আল্লাহ তাআলা সেই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি আমার গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন আর ইনসানকে বানাইছি আমার গোলামের জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, কয় মিয়া নামাজ পড়ো না কেন? হুজুর নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? আপনাদের বিক্রমপুরে নাই? এদিকেও আছে। কয় মোল্লা মৌলবী কাম ওটা, নামাজ পড়বে মোল্লা মৌলবী। আছে কি নাই? আছে কি নাই? আর আল্লাহ তাআলা কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে, ইবাদতের মাধ্যমে আমি রবের মোহাব্বত জাহির করবে। আর আমাদের দেশে কিছু পণ্ডিত আছে তারা কয় নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, রোজা রাখলে কি আমার ইমান মজবুত আছে। ঠিক কিনা জোরে বলেন, আছে কি নাই? ও মিয়া, নামাজ ছাইরা কোনোদিন সফলতা অর্জন করা যায় না। ঠিক কিনা জোরে বলেন। আমল ছাইরা কোনোদিন ইমানদার হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন। যদি আমল ছাড়ার অভ্যাসই হয়ে যায়, যেই ব্যক্তি দেখবেন মুস্তাহাব ছাড়ার আমল চলে আসছে, ওর থেকে সুন্নাত ছুইটা যায়। আর যেই ব্যক্তি সুন্নাত ছোটার আমল চলে আসছে, তার থেকে ওয়াজিব তরক হয়ে যায়। যেই ব্যক্তি দেখবেন ওয়াজিব তরক করার আমল চলে, আজকে যারা উপস্থিত হয়েছে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন কার? যদি ইবাদত কইরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত দিয়ে দিবে। শুধু তাই না, অন্ধকার কবরে যখন রাখবে, আল্লাহ কবরের জগৎটাকে আল্লাহ জান্নাতি বাগান বানায় দিবে। ঈমানদার মুমিন যখন অন্ধকার কবরে চইলা যাবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মুনকার নেকির প্রশ্ন করবে মান রব্বুকা, ঈমানদার বলবে রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, বলবে দীনিয়াল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে একে কি চিনো? ঈমানদার বলবে কেনই বা চিনবো না, এ হলো আমার মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীকে দেখে কেনই বা আমি চিনবো না? ও কলিজার টুকরা যুবক, আর যদি ঈমান আর আমল মজবুত না থাকে রে বাবা, আমার রবের সাথে সম্পর্ক করে না যাও, ওই অন্ধকার কবরে যখন রাখবে, দুইজন ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে বলবে মান রব্বুকা, ও
আনাফরমান, যার সাথে আমার রবের সাথে সম্পর্ক নাই, যার সাথে ঈমান আমল যার মজবুত নাই, ও যখন অন্ধকার কবরে চইলা যাবে, ফেরেশতা প্রশ্ন করবে রব্বুকা মান রব্বুকা, বলবে লা আদ্রি লা আদ্রি ওয়া মান দীনুকা, বলবে লা আদ্রি। আমার নবীর দিকে ইশারা কইরা যখন তাকায়া দেখতে বলবে, কইবে চিনোনি? কয় না না চিনি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে কবর এ নাফরমানকে ধর। এমন সময় কবর এমন জোরে চাপ লাগায়া দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কারো বা কবরে 99টা সাপ চলে আসবে, কারো বা কবরে দাউ 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 করে আগুন জ্বলে উঠবে। ও কলিজার টুকরা যুবক, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। বলে ওই কবর আযাব এতটাই ভয়ঙ্কর, ওই কবরে যখন শাস্তি দিবে, সাপ যখন এইখান সবল মারবে, এক আঘাত করবে 70 গজ মাটির নিচে ডুবিয়া যাবে। আবার আগুনের হাত দিয়া বলে ছাবা দিয়া উঠাইবে, আবার সবল দিবে তো আবার 70 গজ মাটির নিচে ডুবিয়া যাবে। কবর এত জোরে চাপ লাগায় দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডিগুলো মরমর করিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও কলেজার টুকরা যুবক, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া আমার নবীর সাহাবী আবু বকর কান্দে। এমন সময় নবী আমার হুজরা থেকে বাইর হইয়া দেখে আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কান্না করি, এই যে কবর, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, তাদের জন্য কবরটা জান্নাতি বাগান, কারণ তাদের জানাজা আপনি পড়েছেন। আমি কান্না করি, আমাকে যদি এই অন্ধকার কবরে রাখা হয়, কবর যদি আমাকে চাপ লাগা দেয়, ওগো নবীজি এই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? আর জাহান্নামের আযাব যদি শুরু হইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি কান্না করি। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহ তাআলা তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গেছেন গা, সবাই আবার জরিমানা দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলবেন? হ্যাঁ নাকি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেই, চলবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় যদি এই অন্ধকার কবরে রাখলে আমাকে যদি কবরে চাপ দেয়, ওই জাহান্নামের ভয় আমি আবু বকর কাঁদি। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর আমি তো আমার জবান দিয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। ও আবু বকর, আল্লাহর জান্নাতের 8টা দরজা তো তোমাকে ডাকতে থাকবে, এরপরও কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আবু বকর কান্দি, কারণ আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই জন্য তোর বেশি ভয় হয়। রব জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আবার আমার গুনার কারণে যদি আমার উপরে নারাজ হইয়া যদি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কাইরা নেয়, আমি আবু বকর কেমনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব? ও যুবক, আবু বকরের মতো লোক যদি জাহান্নামের ভয়ে কান্না করি, তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? ও বাবা, আবু বকর তো সেই আবু বকর, কয় আবু বকরের এক রাত্র আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকরের আমল নামা ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী আমার জ্যোৎস্না রাত্রে বের হইলেন, ঘুরতে বের হইলেন। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা এই আসমানের তারকাকে গুইনা শেষ করা যায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কেউ আসমানের তারকা গুইনা শেষ করতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা আসমানের তারকার চেয়েও আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে যার আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি। আস্তে কেন জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া নবী বলেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যার নেকি আসমানের তারকার চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা অতি আগ্রহ হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই উম্মতের নামটা কি বলা যায়? তার নামটা কি একটু শুনতে পারিনি? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা শুনতে চাও? বলি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, আমার উম্মতের ভিতরে সবচেয়ে, আমার উম্মতের ভিতরে যার আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি, সে হলো আমার ওমরের আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি। আম্মা জান আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়া ফেললেন। কারণ আয়েশা মনে করছিলেন তার বাবা আবু বকরকে আল্লাহ তাআলা আবু বকরের নাম বলবে, আমার নবী আবু বকরের নাম বলবে। আয়েশা মাথাটা নিচের দিকে দিয়া মনটা মলিন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রাগ করলা কেন? নবী ডান হাত দিয়ে আয়েশার থুতিতে হাত দিয়া মাথাটা জাগাইয়া বলে, আয়েশা, মুখটা কেন মলিন? তুমি কি কষ্ট পেয়েছো? কি হয়েছে? বলে, ও গো রাসূল, আমার বাবা আবু বকর কি কোনো আমল নাই? আমার বাবা আবু বকর কি কোনো আমল করে নাই? নবী বলে, আয়েশা, তুমি কি আমার আবু বকরের কথা বলতেছো? তাহলে শোনো, আমার আবু বকরের এক রাত্রে আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাত্রে আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, ওমরের গোটা জিন্দেগির আমল নামা যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকরের এক রাত্রে আমল নামা ওজনদার হয়ে যাবে। ও যুবক, তাহলে ওই রাত্রে কি আবু বকর বেশি বেশি তাহাজ্জুদ পড়ছিল? শত শত রাকাত তাহাজ্জুদ? কয় না না না, আবু বকর ওই রাত্রে শত শত রাকাত তাহাজ্জুদ পড়েন নাই। তারপর কেন ওই রাত্র দামি? কয় ওই রাত্রটা ছিল আমার নবীর মোহাব্বতে ভরা, আমার রবের মোহাব্বতে ভরা। কয় কোন রাত? আমার নবী রাতের বেলা আবু বকরের ঘরের সামনে আইসা ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, দরজা খোলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজাটা খুইলা বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর হাজির। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? একটা ডাক দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে দিলা। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বহুদিন আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, আমি আপনার সাথে হিজরতের সঙ্গী হব। ওগো আল্লাহর নবী, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই, রাত্রবেলা দরজার সাথে হেলান দিয়া দিয়া আপনার জন্য অপেক্ষা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি আবু বকর ঘুমাই নাই তা নয়, আমার ঘরের একটা সদস্য ঘুমায় নাই। ওই যে তাকাইয়া দেখেন আমার ছোট কলিজার টুকরা আয়েশাও পর্যন্ত ঘুমায় নাই। ওগো নবী, তাকাইয়া দেখেন আমার আসমাও ঘুমায় নাই। নবী, তাকাইয়া দেখেন আমার সন্তানরা আপনার জন্য হিজরতে একটু নাস্তা দিয়ে দিবে আপনার সাথে। এই জন্য রাত্রভর ওরা প্রত্যেকদিন আপনার জন্য নাস্তা তৈরি করে। কোন দিন আল্লাহর নবী আমার ঘরের সামনে এসে আমাকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দিন থেকে রাত্রবেলার আমি ঘুমাই না। নবী আমার আবু বকরকে সামনে নিয়ে দুইটা হাত আসমানের দিকে তুইলা দিলেন। আল্লাহ, আবু বকরকে নিয়ে আমি সফর শুরু করলাম, এই সফরকে তুমি জান্নাত পর্যন্ত কবুল করে নাও। এ মিয়া, দোয়া করছেন কে? আল্লাহর নবী দোয়া করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে চলতেছেন। আমার নবী রাতের আঁধারে অন্ধকার, চতুর্দিকে আমার নবীর দুশমন, মক্কায় আমার নবীর দুশমনের অভাব নাই। আমার নবী আবু বকরকে নিয়ে চলে। একবার আবু বকর ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, বারবার তাড়াহুড়ো করে খালি চতুর্দিকে ঘোরে। নবী আমার আবু বকর হাতটা ধইরা বলে, আবু বকর, বারবার কেন তাড়াহুড়ো করতেছ? একবার ডানে, একবার সামনে, একবার পিছনে কেন যাও? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি তাড়াহুড়া করতেছি এই জন্য ওগো নবী আমি যখন আপনার ডান পাশ থেকে হাঁটি আমার মনে হয় বাম দিক থেকে কে যেন আপনাকে তীর ছুটতেছে, এই জন্য আর ডান দিকে থাকতে পারি না, সাথে সাথে বাম দিকে চইলা যাই। বাম দিকে যখন দাঁড়াই মনে হয় যেন সামনের দিক দিয়া কে যেন তীর ছুটতেছি, এই জন্য আপনার সামনে আমি চলিয়া যাই, কারণ তীরটা যেন আমি আবু বকরের বুকে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আবার পিছনে চইলা যাই, কারণ মক্কায় আপনার দুশমনের অভাব নাই, আমি আবু বকর জীবিত থাকতে আপনার গায়ে কাফেরদের আঘাত লাগবে, আপনার সিনা আপনার গায়ে তীরের আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। তাই তো বারবার গুইরা গুইরা আপনার চতুর্পাশে আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি এভাবে ছোটাছুটি করতেছি। ও কলিজার টুকরা যুবক, আমার নবী হাঁটতে হাঁটতে দুর্বল, নবী আর হাঁটতে পারেন না, আমার নবীর বড় কষ্ট হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে চলে যাই। আবু বকর আমার নবীকে কাঁধে নিয়ে হিজরতের সাথে আবু বকর আমার নবীকে কাঁধে নিয়ে চলতেছেন, গারে সুরের সামনে হাজির। এমন সময় আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর একটু বিশ্রামের প্রয়োজন, এই গারে সুরের ভিতরে আমরা একটু অবস্থান করব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে প্রবেশ করবেন না, এই গারে সুরের ভিতরে তো পোকামাকড় থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে যদি আঘাত করে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর এই বলিয়া আগে গারে সুরের ভিতরে ঢুইকা রুমাল সিরা সিরা অনেকগুলো গর্ত দেখা যায়, এই গর্তগুলো ছিদ্রগুলো বন্ধ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে আল্লাহর নবীকে যখন পরিষ্কার করে গর্তের ভিতরে গুহার ভিতরে ডাকলেন, আমার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর উপরে শোয়াইয়া নবীকে বিশ্রাম দিয়া দিলেন। আবু বকর তাকাইয়া দেখে একটা গর্ত দেখা যায়, আবু বকর তার বুড়ে আঙ্গুল দিয়ে ওই গর্তটা চাইপা রাখলেন, যদি কোনো সাপ বিচ্ছুইটা আমার নবীকে কামড় দেয় আমি সহ্য করতে পারবো না। এমন সময় গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ বারবার আবু বকরের পায়ের উপরে আঘাত করে আবু বকর পাওটা সরায় না, বিরক্ত হইয়া সাপটা বিরক্ত হইয়া রাগ হইয়া আবু বকরকে একটা কামড় দিয়া দেয়। তখন আবু বকর নড়াচড়া করে না, পুরা শরীরটা সবুজ বর্ণে হয়ে যায়। আবু বকর নড়াচড়া করে না, কারণ আমি যদি এখন নড়াচড়া করি হাবিবে কিবরিয়ার ঘুম ভাঙা যাবে, আল্লাহর নবীর ঘুম ভাঙা যাবে, আমি সহ্য করতে পারবো না, কারণ আমার নবী বড় দুর্বল, আমার নবী বড় ক্লান্ত। এই অবস্থায় নবীর ঘুম ভাঙা গেলে নবীর কষ্ট হবে। আবু বকর ওই অবস্থায় আমার নবীর দিকে তাকায় রইলেন, কেনই বা তাকায় রবে না? আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর দুনিয়ার কোন জিনিস তোমার কাছে প্রিয়? আবু বকর বলে, দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে, আমার এক নাম্বার পৃথিবীর এক নাম্বার প্রিয় কাজ হইল আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া দেখব, এটা হলো আমার কাছে এক নাম্বার কাজ। সুবহানাল্লাহ, আস্তে নয়, জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। ও যুবক, এমন সময় আবু বকর আমার নবীর দিকে তাকায় রইলেন, পুরা শরীরটা বিষে যন্ত্রণা করতেছে, পুরা বিষে সবুজ বর্ণ হয়ে গেছে, কিন্তু আবু বকর এখনো নড়াচড়া করে না, আমার নবীর দিকে তাকায় রইছে। শরীরের নড়াচড়া বন্ধ করা যায়, কিন্তু চোখের পানি তো আর বন্ধ করা যায় না। এমন সময় আবু বকরের চোখ থেকে পানির একটা ফোঁটা গড়াইয়া আমার নবীর মুখের উপরে, চেয়ারের উপরে পড়েছে। তো নবীর ঘুম ভাঙা যায়, নবী ওইটা দেখে আবু বকর কান্দে। নবী আবার ডাক দেয়া বলে, আবু বকর তুমি কেন কান্না করো? বাড়ির কথা মনে পড়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই, ঘরের কথাও মনে পড়ে নাই। করে কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি বিষাক্ত সাপে আমাকে আঘাত করেছি। নবী আমার তার মুখের লালা ওই সাপে দংশন করার জায়গায় যেই মাত্র লাগায় দেয়, সাথে সাথে আবু বকর পুরো সুস্থ হয়ে যায়, বিষের যাতনা আর থাকে না। সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে বুঝো, এমন সময় গর্ত থেকে একটা সাপ বাইর হইয়া যায়, সাপের জবান খুইলা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 300 বছর আগে এক তাওরাতের হাফেজের
তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিল, আর আমি ওখান দিয়া চলতেছিলাম। এমন সময় শুনেছি আপনি নাকি গারে সুরের ভিতরে অবস্থান করবেন। ওগো নবীজি, তাই তো আমি ওখান থেকে আইসা গারে সুরের ভিতরে অবস্থান করলাম। এই যে গর্তগুলো আবু বকর রুমাল দিয়া সব গর্তগুলোর মুখ বন্ধ করে দিয়েছি। এই সব গর্তগুলো আমি করে রাখছিলাম, কারণ কখন আপনি এই রুমের এই গুহায় প্রবেশ করবেন, যেই গর্ত দিয়া দ্রুত বাইর হওয়া যাবে, সেই গর্ত দিয়ে আমি বের হয়ে আমি আপনাকে দেখব। কিন্তু আবু বকর আমাকে দেখতে দেয় নাই। আমি বারবার আমার মাথা দিয়ে আবু বকরকে আঘাত করেছিলাম, ইশারা দিয়েছিলাম, মাথা সরাও, আমি একটা নজর আমার নবীকে দেখব, মাথা সরাও, একটা বার আমি আমার নবীকে দেখব। কিন্তু আবু বকর পাও সরায় না। বাধ্য হয়ে আমি আবু বকরকে কামড় দিলাম, কিন্তু আবু বকর তখনও পাও সরায় না। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর এখন তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা? ও কলিজার টুকরা যুবক, এটা হলো নবীর প্রেম আর ভালোবাসা, এটা হলো নবীর প্রেম আর মহব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শত শত রাকাত নামাজ পড়েন নাই, কিন্তু আমার নবীর মোহাব্বত দিয়ে ভরা ছিল। আমার নবীর মোহাব্বতটা এত দিলের ভিতরে এত ভরা ছিল, কয় দুনিয়ার সব মায়া সাইরা আমার নবীর সাথে রওনা করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর ওই রাত্রের ওই আমলটা এত পছন্দ করছে, কয় ওমরের গোটা জিন্দেগির আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকরের ওই এক রাত্রে আমল নামা আল্লাহর কাছে ওজনদার। সুবহানাল্লাহ। ও কলেজার টুকরা যুবক, কেমনে বুঝাইলি বুঝবেন রে বাবা? অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবে। শুধু তাই না, আবু বকরকে আমার নবী কত মহব্বত করতেন। আবু বকর কতটা দুনিয়াতে গিয়ে দুনিয়ার বিষয়ে পইরা কেউ আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী এক যুদ্ধ থেকে আইসা আর এক যুদ্ধে আমার নবী যাবেন, তবুকের যুদ্ধে যাবেন। এমন সময় নবী আমার নবী এমন সময় নিজের কাঁধের রুমালটা বিছায়া দিলেন। ও কলিজার টুকরা যুবক, একটু ভালো করে বুঝো, নিজের কাঁধের রুমালটা বিছায়া দিলেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম তোমরা দান করো, দান করো, দান করো। সাহাবায়ে কেরাম দান করতেছেন। আমার নবী দেখেন সাহাবায়ে কেরাম দান কইরা বড় আনন্দিত। নবী আমার বুঝতে পারলেন, নবী আমার ডাক দেয়া কয়, ওসমান আজকে কি পরিমাণে তুমি দান করছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে আমি দান করেছি। আমার যত সম্পদ আছে আমি 3টা ভাগ করেছি। এক ভাগ আপনার কদমে রাখলাম, বাকি 2 ভাগ আমি আমার বাড়িতে রেখে আসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন। এই বিক্রমপুরের মানুষের আওয়াজ এত কম, আরো জোরে নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন। আল্লাহ কবুল করেন, বড় আমিন। আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই হযরতুল আল্লাম মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। जब पानी आएगा तो तयम्मुम फूत हो जाएगा। बड़ो भाई আসছেন তো ছোট ভাইয়ের আলোচনা এখানেই শেষ। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।